আমাদের মুখ থেকে তোমার পছন্দ আছে এরকম ট্যাপ ট্যাপ করে কাতলা মাছ এনেছিল। আর হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম আজকের একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আর এখন ঘড়িতে সময় সকাল 9:30, একটু বেশি। আজ থেকে শুরু হলো মেয়ের পরীক্ষা, আজকে প্রথম দিন। আর এখন ওই 10:10-15 সময় বাসে উঠবে, আর 1টার দিকে আবার স্কুল থেকে ফিরবে, ওই 2টোর মধ্যে বাড়ি ঢুকে যাবে। তো সকালবেলায় আজকে যেহেতু হালকা খাবার খেয়ে গেলেই ওর সুবিধে হয়, তাই একটু দুধ কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম। আর সেই সঙ্গে দিয়ে দিয়েছিলাম একটুখানি মসলি আর একটুখানি সিডসগুলো, যেগুলো সবসময় আমরা খাই। তো এই কটুটার মধ্যেই রাখা ছিল। মেয়েকে খাবারটা দেওয়ার পরে ও বললো, মা এটার মধ্যে কেমন যেন একটু পিঁপড়ে মতো দেখা যাচ্ছে। তো চলো আমি কি করেছি সেটা তারপরে তোমাদের দেখাই। এই দেখো, এই প্যাকেটটার মধ্যে সমস্ত রকম সিডস থাকে। এই যে এইটা মেয়ের খাবারের মধ্যে, এটা আমি একটুখানি দিয়েছিলাম, এই যে এই বাটির মধ্যে রয়েছে। তো এই সিডসটার জন্য পিঁপড়েটা ধরেছিল, সেই জন্য ওই খাবারটা ওকে চেঞ্জ করে দিলাম, এই যে আর একটা বাটিতে দিয়ে দিয়েছি। এবারে আর সিডসটা দিইনি, আর ওইটাকে আমি একটু রোদে রেখে দিয়েছি। রোদে রাখলে পিঁপড়েটা চলে যাবে, তারপরে আমাকে খেয়ে নিতে হবে। আর ওই যে প্যাকেটটাও রোদে দিয়ে রেখে দিয়েছি। এই দেখো, তো সকালবেলায় মেয়েকে খাবার দেওয়ার পরে এমনটাই হলো। তো যাই হোক, আরও এক্সট্রা ছিল বলে এখনকার মতন আমি সমস্যাটা মিটিয়ে নিতে পারলাম। চাইছিলাম যে হালকা কিছু খেয়ে যাক, পরীক্ষা তো, গিয়ে অনেকটা টাইম বসে লিখতে হবে, তো সেই জন্য। তো মেয়ের এদিকে খাবার খাওয়া হয়ে গেছে, আর এখন ওকে ছেড়ে নেব। তারপরে বাজারঘাট আসলে তোমাদের দেখাবো কি বাজার এলো। বেঁচিয়ে রাখো। মেয়ে কেবলই বেরিয়ে গেল, ওর স্কুলের বাসটাও চলে গেছে। আর আমি দেখো চলে এলাম রান্নাঘরে। কিছু বাজারঘাট এনেছে, সেটাই এখানে সিলাপটার উপরে নামিয়ে নিয়েছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়ে তারপরেই সমস্ত কিছু রান্নার রেডি করব। তো এখানে দেখো বেশ খানিকটা লঙ্কা এনেছে। আর এই আজকে এই যে লঙ্কাটা এনেছে, সেটা যেন তো 25 টাকা শ নিয়েছে। আর এনেছে একটা ডাব। আমার পেটটা ব্যথা করছিল, সেই জন্য বলেছিলাম একটা ডাব নিয়ে আসতে। কচি একটা ডাব নিয়ে এসেছে। আর এখানে এনেছে দেখো মাছ। সবজি তো একদম সামান্য সবজি এনেছে, তোমরা দেখলেই। আর কাল যেহেতু শনিবার, কাল আবার নিরামিষ থাকবে, তাই আজ মাছ এনেছে। এখানে এনেছে কাতলা মাছ, আর সেই সঙ্গে একটু রুই মাছের মুড়ো। একটা চাল কুমড়ো রাখা রয়েছে ঘরে, বেশ কয়েকদিন হয়ে গেল। আর চাল কুমড়ো জানো তো আমার শুধু খুব একটা ভালো লাগে না, একটুখানি মাছের মুড়ো বা একটু চিংড়ি মাছ হলে বেশ ভালো লাগে। তাই আজকে মাছের মুড়ো দিয়ে চাল কুমড়ো করব। আর এই যে সামান্য একটু সবজি রয়েছে, এগুলো দেখি ভাবছি আজকে এগুলো তুলে রাখবো। বাজার করে আসার পরে যে দুধ কর্নফ্লেক্সটা তোমরা একটু আগে দেখলে আমি রোদে রেখে দিয়েছিলাম, সেটাই রাখা ছিল। তো ওইটা দিয়ে তোমাদের দাদা টিফিন সেরে এইখানে ডাবটা নিয়ে বসে গেছে। ডাবের জলটা তো আগেই আমাকে দিয়ে দিয়েছে, এবারে ডাবটা কেটে নিল। ওর ভেতরে যে শ্বাসটা থাকে আমার তো সব সময়কার জন্য খুবই ভালো লাগে। তো এখন জলটা খাচ্ছি, কিছুক্ষণ পরে ওটা খাবো। আর জলটা দেখো, একটা গ্লাসে তো আমি নিয়ে নিয়েছি 1 গ্লাস মতো, আর বেশ কিছুটা তোমাদের দাদার জন্যও রেখে দিয়েছি। কোনো কিছু যখন আমি খাই এরকম হালকা পাতলা একটু শুকনো কিছু, তখনই এই বাইরের দিকটায় চলে আসি। ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে বেশ ভালো লাগে। তো ওদিকে জলের গ্লাসটা রেখে চলে এলাম এপাশে। আর কয়েকটা জিনিস আমার কেনা ছিল, বেশ কদিন হলো। তোমাদের সঙ্গে ভিডিওর মধ্যে শেয়ার করব করে ভিডিওগুলো অনেক বড় হয়ে যায় আর শেয়ার করা হয় না। তো আজ ভাবলাম এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিই। কয়েকদিন হলো জানো তো, একটু গরম পড়েছে, আর আমার ঘরে যে জলের বোতলগুলো ছিল প্রত্যেকটার মুখগুলো কেমন যেন ফেটে যাচ্ছে। আর বোতলের ঢাকনা না থাকলে পরে বোতলের তো আর অস্তিত্বই থাকে না। আর বাজারে শুধু ঢাকনা কিনতেও পাওয়া যায় না, তাই নতুন করে এই বোতলগুলো আমি কিনে এনেছিলাম। প্রত্যেকটা বোতলের দেখো কালার সেম, আর এই একটা বোতল দেখো একটু আলাদা। সাদা রঙের বোতল যেগুলো ছিল সেগুলোও বেশ ভালো লাগছিল। তো আমি যেই দাদুর দোকান থেকে নিয়েছিলাম, দাদু বলল যদি তুমি এর মধ্যে থেকে একটা নাও, নিতেই পারো। আর আমার সাদা সব সময়কার জন্য তো খুবই প্রিয়, তাই ওই একটা বোতল আমি আমার জন্য নিয়েছি। আর বাকি প্রত্যেকটা বোতল দেখো একই কালার। এই কালারটা যদিও বেশ ভালোই লাগছে, তবে তোমাদের দাদা বাড়ি আসার পরে আমায় বলছিল যে তুমি সব কটা কালার সাদাই নিতে পারতে, ওগুলোও তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, বোতলের কথা তো তোমাদের সঙ্গে গল্প করলাম। এদিকে দেখো 3টে কন্টেনার নিয়ে নিয়েছি। আমার ঘরে যে বিস্কুটের কোটোগুলো থাকে এরকমই বড় বড়। তো এই 3টে কন্টেনার নিয়েছিল 180 টাকা। ওই দেখো পেছনে একটা ছোট্ট মতো দেখা যাচ্ছে, আর এই যে আমার হাতে একটা, পাশে একটা, এই 3টে মিলিয়ে একসঙ্গে কেনা হয়েছে। তো মধ্যেরটার মধ্যে আমি একটা দুটো জিনিস রেখে দিয়েছিলাম, আর এই দুটো রাখাই ছিল। ভাবলাম আজ একটু তোমাদের সঙ্গে এই ভিডিওর মধ্যেই শেয়ার করে দিই। মেয়ে স্কুলে যাওয়ার পরে অনেকটা সময় আমার হাতে থাকে, সেই সময়টাতে দেখো আমি পুরো ঘরদুয়ার সুন্দর করে গোছগাছ করে নিই। তারপরে রান্নাঘরে আসার পরে কাটা বাছা সারি, তারপরে রান্নাবান্না করি।
তো এইদিকে কাটা বাছা একদিকে হচ্ছিল আমার, আর একদিকে দেখো হঠাৎই মেঘ করে বৃষ্টি নেমে গেছে। সকালের দিকে বোঝাই যায়নি হঠাৎ এরকম মেঘ করে এরকম বৃষ্টি নামবে। আর যখন বৃষ্টি নামে আমি সবসময় এই বাইরেটাই চলে আসি। বৃষ্টি দেখতেও খুব ভালো লাগে আমার, আর এই বৃষ্টির আওয়াজটাও আমার ভীষণ ভালো লাগে। আজ সকালবেলায় যেরকম ঝলমলে রোদ্দুর উঠেছিল, বোঝার উপায় ছিল না জানো তো যে এখন বৃষ্টি হবে। হঠাৎ করেই কেমন যেন মেঘটা করলো আর বৃষ্টিও নেমে গেল, আর সেই সঙ্গে কেমন যেন মেঘটা গর্জন করছিল আর কি। তো যাই হোক, ওদিকে রান্নাবান্না আমি কিছুটা এগিয়ে নিয়েছি। মাছের মুড়ো দিয়ে চাল কুমড়োর রান্নাটা আগেই করেছি, আর এখানে দেখো তেল বসিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। আজ করব দই কাতলা। তার জন্য মাছটা আমি হালকা করে একটু ভেজে নেব। আর দেখতে পাচ্ছ প্রথমে আমি পেটির মাছটাই ভেজে নিচ্ছি। চলো তাহলে রান্না বান্না কমপ্লিট করে নিই, আর রান্না করার পরে তোমাদের সামনে আবার আসছি রেসিপিগুলো শেয়ার করতে। দেখো বসে পড়েছি দুপুরবেলায়। আজকে লাঞ্চের মেনুতে যা যা আছে সব কিছু নিয়ে তোমাদের আগে দেখাবো, তারপরে আমরা লাঞ্চ করব। ভাতটা আমি কিছুক্ষণ আগেই নামিয়ে তারপরে স্নান করতে গেলাম। এছাড়া রয়েছে দেখো শশা কেটে রাখা, এখানে রয়েছে সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি চচ্চড়ি, এটা মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট, আর এটা রয়েছে ঝিঙে আলু মাছের মুড়ো, আর ওই তেলা কচুর যে আগা থাকে একদম কচি নরম, খুব নরমটা, সেটা দিয়ে একটা পাতলা তরকারি। এটা আমার শরীরটা একটুখানি ভালো না, পেটটা একটু হালকা ব্যথা ব্যথা করছে দুদিন ধরে, এটা ঠান্ডা হয় পেটটা, সেই জন্য করেছি। তো যাই হোক, এক প্রকার বলতে পারো রুগীদের খাবার। আর এটা রয়েছে দই কাতলা, কাতলা মাছ এনেছিল। আর এর মধ্যে কিন্তু আমি আজকে হলুদের ব্যবহার করিনি, শুধু মাছটা ভাজার সময় একটু হলুদ ব্যবহার করেছিলাম। তো হলুদ ছাড়াই এত সুন্দর কালার এসছে, একটুখানি কাশ্মীরি রেড চিলি দিয়েছিলাম। তো আজকে আমাদের লাঞ্চের মেনুতে এই যে এইটুকুই। চলো, বেলা তো হয়েছে, আর আজকে খুব বেশি বেলা হয়নি, এই 2:15 মতো বাজে। মেয়ে স্কুল থেকে এলো পরীক্ষা দিয়ে। চলো খাবারটা বেড়ে নিই আর লাঞ্চটা করে নিই। কিছু জিনিসপত্র এসেছে কয়েকদিন ধরেই, ভাবছি আজকে তোমাদের একটু দেখিয়ে দেবো। চলো লাঞ্চটা করে নিই। তো দেখো স্নান খাওয়া সবই তো কমপ্লিট করে নিয়েছি, মেনুগুলো তোমাদের দেখিয়েছি আজকে কী কী রান্না করেছি। আর খাওয়া দাওয়ার পরে তোমাদের সামনে আবার চলে এলাম। এখন ওই প্রায় 3টে মতো বাজে। কয়েকটা প্রোডাক্ট এসেছে, এগুলো হলো অনলাইন থেকে আমাদের কেনা, তো ভাবলাম তোমাদের একটু একটু করে শেয়ার করে দিই। পুজো তো এসেই গেছে, মধ্যে আরও বেশ কিছু জিনিস এসেছে। কিছু কিছু জিনিস ঘরে নেই, যেমন শাড়ি জামা কাপড় এইসব, তো সেগুলো বাড়ি আসলে পরে ফলস পার লাগানো হলে পরে সেগুলো তোমাদের শেয়ার করব। ঘরে কয়েকটা মাত্র জিনিস রয়েছে, যেগুলো রয়েছে সেগুলো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। একটা দুর্গাপুজোয় তো আমাদের কম কিছু আর কি থাকে না কেনাকাটা, তো একটু একটু করে এবার অনলাইন শপিংই করছি, বাইরে সেরকম কিছু কেনা হয়নি। চলো দেখাই। তো তোমাদের প্রথমেই দেখাবো মেয়ের একটা জিনিস। এটা হলো সামনেই তো মেয়ের বার্থডে, তো সেই জন্য অনলাইন থেকে একটা জিনিস অর্ডার করা হয়েছিল। ওর দিদিভাই ওর জন্য অর্ডার করেছে, ওর দিদিভাই ওকে স্পেশালি গিফট করছে ছোটো মেয়ের জন্মদিন সামনে, সেই জন্য। তাই দেখো অর্ডার করা হয়েছিল 2টো ঘড়ি, চলে এসেছে। এই দেখো, তারাও তোমাদের একটা কিছুর উপরে নিয়ে দেখায়। সামনেই একটা বালিশ রয়েছে, এটার উপরে নিয়ে দেখায়। তো এই দেখো, এই একটা রয়েছে, এটা কিন্তু কপার কালারের উপরে রয়েছে। এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এই যে আমি হাতে নিয়ে তোমাদের দেখালাম। এইটা একটা রয়েছে, আর এছাড়াও এই বক্সে দেখো আর একটা রয়েছে। এটার লক সিস্টেমটা একটু অন্যরকম, এই যে এরকম করে চিপে ধরলে এই যে খুলে গেল। আর এই যে তো এই 2টো ঘড়ি হলো মেয়েকে ওর দিদিভাই দিয়েছে বার্থডে উপলক্ষে, ওর গিফট। এই 2টো তো গেল, চলো এই 2টোকে রেখে তোমাদের আরও বাকি জিনিসগুলো দেখাই। আর এগুলো তো সাধারণ একদম ন্যাচারাল জিনিস, একটা পন্ডসের ময়েশ্চারাইজার, এটা মেকআপের আগে লাগবে, তো সেই জন্য এটা নিয়েছি। এটা অনলাইন থেকেই নিয়েছি। একটা নিয়েছি কম্প্যাক্ট পাউডার, এটা আছে ফিটমিট।
তো এটা আসার পরে আমি খুলে রেখেছিলাম প্যাকেজিংটা, কিন্তু ইউজ করিনি, একদম নতুনই আছে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এই দেখো, এর ভিতরে এই যে একটা ছোট্ট প্লাস্টিক দেওয়া রয়েছে, আর এই যে মাখার জন্য এটা দিয়েছে। তো শেডটা দেখো, শেডটাও তোমাদের দেখিয়ে দিই। আমরা যখন পুজো বা কোনো বিয়ে খাওয়ায় যাই তখন তো ফাউন্ডেশন ইউজ করি, তো তার উপরে একদম পুরো ইয়েলো টাইপের যে কম্প্যাক্টগুলো সেগুলো আমি ইউজ করতে ভালোবাসি না। তো এটা সামান্য অরেঞ্জিস টাইপের আছে, যে কম রেঞ্জের মধ্যে এটা বেশ ভালো। তো এটা একটা নিয়েছি। এছাড়াও রয়েছে দেখো একটা মেকআপ ব্রাশ। এগুলো এসেছে মোটামুটি সব 3-4 দিন করে করে হলো, খুলেছিলাম না, তো ভাবলাম তোমাদের সঙ্গে সবই মোটামুটি শেয়ার করি, এগুলোও দেখিয়ে দিই। দেখো এখানে একদম বড় একটা রয়েছে, মিডিয়াম একটা রয়েছে, আর 4টে ছোট ছোট রয়েছে। আর এই ব্রাশটা তোমরা দেখতেই পাচ্ছ, এই যে এটা এক পাশ দিয়ে পুরোটা আঁকা যাবে এরকম করে, আর এক পাশ দিয়ে এরকম করে ঠিক করা যাবে। তোমরা তো জানোই এগুলো সব। আর এইটা তোমরা দেখছো, এই যে এটা হলো এরকম ট্যাপ ট্যাপ করে মেকআপ ব্লেন্ড করার জন্য। দেখো কি সুন্দর। আর এই একটা আছে, এগুলো হলো ফেস পাউডার, যে কোনো কিছু ব্লাশ টাশ দেওয়ার জন্য। তো এই একটা নিয়েছি। এছাড়াও চলো পরপর আর কি নিয়েছি দেখিয়ে দিই, খুব বেশি জিনিস নেই। এখানে আজই এটা এসেছে, এটা খুলিনি এখনো। তো এইটা রয়েছে আমার মেয়ের, এটা রয়েছে মেয়ের একটা টপ। দেখো আমি ভুলেই গেছিলাম যে আমার টপ অর্ডার দেওয়া রয়েছে। ওই দেখো এটা একটা ক্রপ টপ, এটা ছোট জনের। দেখো লম্বা স্লিভটা দেখো কত লম্বা, আর স্লিভের একদম সামনের দিকে এই যে ইলাস্টিক মতো, পুরোটাই যদিও এটা স্ট্রেচেবল টাইপের, আর দেখতে এমন ভালো লেগেছে। তোমার পছন্দ হয়েছে? বেশ সুন্দর কোয়ালিটিটা এসেছে। দেখো একদম স্ট্রেচেবল, এনো না। তো এই মেয়ের একটা এই যে টপ এসেছে, আর এছাড়াও আমার দুটো জিনিস এসেছে এখানে। আমি দেখো আর কিছু পাইনি, একটা নেল কাটার নিয়ে নিয়েছি, এটা দিয়েই খুলছি। তো এটার মধ্যে কি আছে চলো খুলে দেখি। তো এই যে এটার মধ্যে এসেছে আমার একটা সিরাম, ফেস সিরাম। এই দেখো, আমার মুখে রিসেন্ট বলতে বেশ অনেক দিনই হলো প্রচুর পরিমাণ ব্রণ হচ্ছে, আর ব্রণের জন্য যেন তো প্রচুর দাগ, মানে স্কিনটা ডাল হয়ে গেছে, প্লাস দাগ হয়ে গেছে। তোমরা আমার যারা ভিডিও দেখো তোমরা তো দেখে বুঝতেই পারো, তার জন্য এই ফেস সিরামটা নিয়েছি। দেখি তোমাদের সামনে এখনই একটু মাখি। দেখো পড়ে যাচ্ছে, ভিডিও করতে করতেই অ্যাপ্লাই করে নিলাম। আমার মতন এরকম বলো কেউ আছে বলো? সেরকম একটা কোনো সুন্দর স্মেল যে আসে সেই সব কিছু নেই। তবে আজকে ফার্স্ট টাইম ইউজ করলাম, আমি এগুলোর রিভিউ দেখেই নিয়েছি, আর আমার মেয়ের কাছ থেকেও শুনেছি যে এগুলো খুব ভালো। তো এই একটা নিয়েছি, আর এটা রয়েছে তোমার, এটা রয়েছে ডার্মাকোর ফেস সিরাম, আর এখানে আর একটা রয়েছে, চলো এটাও খুলে দেখাই। এটার মধ্যে আবার কি রয়েছে দেখি। এটাও মনে হচ্ছে ফেস সিরামই হবে, কারণ আমি দুটো সিরাম অর্ডার করেছিলাম। তো এটা একটা তো দেখালামই তোমাদের। দেখো এর প্যাকেজিংগুলো কি সুন্দর, একদম কিচ্ছু নষ্ট হবে না। হ্যাঁ এটাও একটা ফেস সিরাম রয়েছে, চলো এটাও খুলে দেখাই। এই দেখো, এই একটা ফেস সিরাম রয়েছে। তো এই একটা সিরাম রয়েছে, এটা হলো পিলগ্রিমের। এগুলোর মধ্যে হাইলোরানিক অ্যাসিড থাকে, যেটা আমাদের ডার্ক স্পটের জন্য অনেকটাই ভালো। দুটো সিরামই কিন্তু খুবই ভালো। তো এগুলো নিয়েছি, এতদিন তো মুখে মাখার ক্রিম এটা সেটার পেছনে অনেক খরচা করেছি, তো ভাবলাম দুটো সিরাম ইউজ করে দেখি কেমন হয়।
তো আপাতত যে কটা জিনিস আজকে ঘরে ছিল এই অবধি যা যা ঘরে আনা হয়েছে আর কি, সেগুলো তোমাদের সঙ্গে তো শেয়ার করে দিলাম। আর ভাবছি পুজোর আগে যা যা শপিং করব, যা যা আমার ঘরে কেনা রয়েছে সবগুলোই তোমাদের সঙ্গে পরপর শেয়ার করে দেবো। তো শাড়িগুলো ফলস পাড় লাগানো হয়ে যাক, আসুক। ব্লাউজগুলো কাটাতে দিয়েছি, সেগুলো আসুক। আর এছাড়াও আমি 3 পিস কিনেছি একটা, সেটা তারপরে পরপর যা যা কেনা হয়েছে সবই তোমাদের সঙ্গে পরপর শেয়ার করবো। পরপর ভিডিওগুলো আসবে, ভিডিওগুলো দেখতে থেকো। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও অবশ্যই জানিও। চলো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই থাকলো। আবার এর পরে পরবর্তী ভিডিওগুলো আনবো পরপর, তোমরা দেখতে থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করো, আর একটু যদি বেশি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের আরেকটি নতুন ব্লগে। টাটা।